নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা অ্যাট 5। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বর্তমানে বাংলার রাজনীতিতে কি কটু কথার ছড়াছড়ি। আপনারা জানেন যে এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে এবং তার পরিপ্রেক্ষিতে পাল্টা বক্তব্য উঠে আসছে, কিন্তু এই বক্তব্যের মাঝেই কোথাও কি কটু কথা বারবার বাংলার রাজনীতিতে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথি, রয়েছেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে থাকবেন শিক্ষাবিদ পবিত্র সরকার। অবশ্যই করে আলোচনায় আসবো, কিন্তু যে কথা নিয়ে আমাদের এই আলোচনা, অর্থাৎ কটু কথা, কি কি বক্তব্য উঠে আসে এই লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, আগে শোনাবো। कांग्रेस को जिन्होंने खड़ा हुआ है वो तो पैदल में चलने भी नहीं सकता है। क्या करेगा? वोट काटाकाटी करेगा, वोट पक करेगा, फायदा क्या होगा? বলে গেলাম আপনার ভাইপোকেও জেলে পুরবো, আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে। বলে গেলাম ইন্ডিয়া জোট তো ভেঙেছে, মমতা নিজে সেটা ঘোষণা করে ভেঙেছে, বলার কিছু না। এখন 3 দিনকার ছোড়া কি বলে না বলে আমার জানা নাই। শুনেছি নাকি আজকাল খুব ড্রাগ খাচ্ছে, তার নিজের পিসিকেও মারধর করছে। জানি না কোথায় কি বলছে না বলছে। গাঁজাখোরদের কথার কোনো মূল্য আমার কাছে নাই। সারদা কেলেঙ্কারি এতদিনের কেলেঙ্কারি, তো সিআইডিকে ধরতে কে মানা করেছে? চলে গেল মুর্শিদাবাদ। সুজন চক্রবর্তী ঘুরছে, একটা চান্স হবে, এই চুলগুলো পেকে গেছে, রং মেখে নেবো, একটা চান্স হবে, দাও একটা চান্স। ঠেলে দিয়ে যে পার্টি হবে কামারহাটিতে, বলে চান্স নিবি যা, কামারহাটিতে মদন মিত্র ওয়েট করছে তোর জন্য, তোকে ভালো করে তো সাদা চুল কালো করে পাঠিয়ে দেবে। অতিথিদের সঙ্গে আমরা আলোচনা করব, তারই সঙ্গে আপনারাও এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। ফোন করবেন 40594020 অথবা 4023 এই নাম্বারে। আর তারই সঙ্গে আপনারা বাংলা অ্যাট 5-এ আপনাদের নানান সমস্যা, অভিযোগের কথা জানাতে পারেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশাসনের সঙ্গে কথা বলে। সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 8588666174 এই নাম্বারে। প্রথমেই চলে আসবো আলোচনায়। আমরা যে বক্তব্যগুলো তুলে ধরলাম, আরো প্রচুর বক্তব্য রয়েছে। এই প্রবণতা কি এখন বেশি নজরে আসছে, কি মনে হয়? হ্যাঁ, এখন বলতে আমি গত 15-20 বছর বলতে পারি যে এই কটূক্তি, পরস্পরের প্রতি অত্যন্ত অসম্মানজনক উক্তি, এই প্রবণতা বেড়েছে। কেন বলে মনে হচ্ছে? এক তো হচ্ছে যে একটা অপরিশীলিত সংস্কৃতি বাংলায় এসেছে। সেটা হয়তো ক্রমাগত আসছিল, আমরা ততটা বুঝতে পারছিলাম না। এবং ভাঙন যখন ধরে তখন তো আস্তে আস্তে ভাঙতে হঠাৎ একসময় বিস্ফোরণের মতো ভাঙে। তো ঠিক সংস্কৃতির ব্যাপারটাও তাই, যে সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকছে এবং ঢুকতে সেটা আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের জনপ্রতিনিধিরা, নেতা নেত্রীরা, যারা নাকি যাদের আচার আচরণ, কথা, সমস্ত কিছুই সাধারণ জনগণ অনুসরণ করবেন, তারা পর্যন্ত এই সমস্ত একটা কদর্য, একেবারে অসৌজন্যমূলক ভাষা ব্যবহারের মধ্যে তারা চলে গেছেন। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং এটা রাজনীতির পক্ষে কতটা জরুরি, এটা যদি বলো, আমি বলবো যে এটা আদৌ জরুরি নয়। কারণ রাজনীতি হচ্ছে যে কিভাবে একটা দেশ বা রাজ্য যাই বলো পরিচালনা করা হবে, তার নীতি। সেখানে তো এই ধরনের অশালীনতার কোনো দরকার হয় না। হ্যাঁ, একটা ভোট মানে এক ধরনের যুদ্ধ, ঠিক, যে প্রতিপক্ষ আছে, এ পক্ষ ওপক্ষ আছে, রাজনীতির ভাষা থাকবে তো। হ্যাঁ, সেখানে রাজনীতির ভাষা থাকবে। সেখানে এক পক্ষের নীতি আরেক পক্ষের নীতিকে আক্রমণ করতে পারে। এক পক্ষের দায়িত্ব এবং কর্তব্যের যে পরিচয় পাওয়া যাচ্ছে, আরেক পক্ষ তাকে প্রশ্ন করতে পারে। কিন্তু এই ধরনের মন্তব্য কোনো প্রমাণ ছাড়া, কোনো কারণ ছাড়া এই ধরনের মন্তব্য পরস্পরের প্রতি ছোড়াছুড়ি একটা
অত্যন্ত নক্কারজনক উদাহরণ হয়ে উঠছে, তার কারণ গোটা সমাজের পক্ষে এটা একটা অসুস্থতা। আমরা একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমরা শুনে নেব তার প্রশ্ন। আপনাকে একটাই অনুরোধ করব, খালি আপনি প্রশ্নটা করুন, আর কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলকে আক্রমণ বা উদ্দেশ্য করে নয়। বলুন। আচ্ছা, আমি অমিত ঘোষ বলছি ঠাকুরপুর থেকে। বলুন। আমি লেফট সাপোর্টার, এটা আমি প্রথমেই ডিসক্লোজ করে নিচ্ছি, তাতে কোনো অসুবিধা থাকবে না। কিন্তু 2011 সালে যখন চেঞ্জ হয়েছিল, তখন প্রণয় রায়কে উত্তর দিয়েছিলেন একজন সাংবাদিক, জিজ্ঞেস করেছিল যে ওয়েস্ট বেঙ্গলে এরপরে কি চেঞ্জ হবে। উনি বলেছিলেন লাস্ট ভদ্রলোক পলিটিশিয়ান ওয়েস্ট বেঙ্গল দেখে ফেলেছে। সেটা অন্য বিষয়, অন্য জগতের বিষয়। আমরা সেই ইজমের বাইরেই কিন্তু থাকতে চাইছি, ওভারঅল আলোচনার ক্ষেত্রে আসতে চাইছি। ধন্যবাদ আপনার এই ফোন করার জন্য। অবশ্যই এই জাতীয় বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি, কিন্তু কোনো ব্যক্তি বা কোনো বিশেষ দলকে উদ্দেশ্য করে কোনো কথা নয়, সামগ্রিক চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। যে প্রশ্নটা আমি করছিলাম, ব্যক্তি তিলোত্তমা মজুমদারের, লেখিকা সাহিত্যিক, তার বাইরে উঠে রাস্তা দিয়ে যখন হাঁটাচলা করা হয়, তখন কি কোথাও মনে হয় যে এর কোনো প্রভাব নজরে আসছে? এরকম কি কখনো মনে হয়েছে, মানে সেই দিকটা, মানে ধারাটা কি কোথাও চলে আসছে, এরা মনে হয়েছে আদৌ? আমি ভুল হতে পারি। দেখো, পরিষ্কার বলতে গেলে এটা যখন আমরা মানে পাবলিক কোনো ট্রান্সপোর্টে ট্রাভেল করি, এক শ্রেণীর মানুষ তো সবসময়ই থাকেন যারা অত্যন্ত অশালীন ভাষায় নিরন্তর কথা বলেন, এবং তারা কখনো এই বিষয়ে তারা কোনো পরোয়াও করেন না যে তাদের আশেপাশে কারা রয়েছেন, তাদের সামনে এই ধরনের ভাষা ব্যবহার উচিত কি উচিত না, এই চিন্তা ভাবনাটাই হয়তো তাদের নেই। এটা একটা শ্রেণী, এবং এই শ্রেণী খুব সংখ্যায় খুব কম নয়, বেশ বড় একটা শ্রেণী। বেড়েছে না বাড়ছে সেটা বলা মুশকিল যে বেড়েছে না বাড়ছে, তবে বহুল পরিমাণে আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যত্রতত্র বাজারে, রাস্তাঘাটে, যেখানেই জনসমাবেশ কোনো রকমভাবে ঘটছে, সেখানেই আমরা এটা দেখতে পাই। একটু আটকাচ্ছি, আরো একজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, সুদীপ সিংহ। বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা সংবাদ মাধ্যমকে নিয়ে। এখনকার সংবাদ মাধ্যম যদি নিজেরাই বিজ্ঞাপন হয়ে যায়, তাহলেই তো কত কথার চারদিকে নেতাদের আর কি দোষ। আমরা তো আপনাদের কাছ থেকে সমস্ত কিছু ভালো জিনিস আশা করি। আপনারা যদি শুধু নেতাদের চরিত্রই দেখাতে থাকেন, তাহলে কি করবেন? নেতারা কেন শিল্প হচ্ছে না, কেন শিক্ষিত উন্নতি হচ্ছে না? ধন্যবাদ। অর্থাৎ সংবাদ মাধ্যম কেন এই বক্তব্য তুলে ধরছে? আমাদের তো কাজই রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনাদেরও নানান যে বক্তব্য, যে অভিযোগ, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনিও যেমন এই মুহূর্তে অভিযোগ করলেন, ঠিক এই জায়গাতেই আসবো। এই যে কথাটা আর কি, মানে আমাদের সমাজধারা, আমাদের একটু আগে একটা প্রসঙ্গ উঠছিল যে কথা প্রসঙ্গে আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি আমাদের অহংকারের, বাংলার সংস্কৃতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চর্চা হয়। সেই জায়গায় যারা রাষ্ট্রনেতা, রাজ্যের নেতা, তাদের মুখ থেকে যদি এই শব্দ বা বাক্য আসে, ঠিক কোথায় লাগে? আমি আরেকটুখানি আটকাবো, আমরা একটু শুনে নিই। শুধুমাত্র ভোট নয়, বহু আগে থাকতে 1, 2, 3, 4 বছর আগেও কিন্তু নানান বক্তব্য বিভিন্ন সময় উঠে এসেছিল। কি বক্তব্য উঠে আসে শোনাবো। দিদি, ও দিদি, দিদি, ও दिए चौकीदार चौकीदार तो ये कहां से बात चली, ये कैसे चल गई बात? 4 साल में अच्छे दिन आएंगे से चौकीदार चोर है कैसे हुआ? লাগলো কেমন 9 ঘন্টা ভাইপো, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে ভাইপো, ভাইপো। बीजेपी सीपीएम जल्द से जल्द कुर्सी का पेटी बांध लो, मौसम बदल रहा है, पठान जिंदा है। আমি টার্গেটকে পরিষ্কার বলে দিয়েছি, ওসিকে বলো যে তোমাকে দালালি বন্ধ করতে বলছে, যদি ওসি থাকার ইচ্ছা থাকে ভরতপুরে, আর তা নাহলে 48 ঘন্টার মধ্যে তোমাকে বাধ্য করাবো এখান থেকে উঠাতে। থানার সামনে গিয়ে বসবো, পায়ে টেবিলের উপরে পা দিয়ে, তখন বুঝতে পারবা হুমায়ুন কবির কি জিনিস। তৃণমূল চোর নরেন্দ্র মোদী তোমার গদ্দার চোরের বাবা, চোরের সর্দার। আর যারা বিজেপির সাথে যোগাযোগ রাখে, রাতে কানে কানে কথা বলে, দিনে চুমু খায়, তাদের সাথে আমরা যোগাযোগ রাখি না। তারা গেল আর এলো, আমার কোনো যায় আসে না। জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা।
আমাকে বলছে যে এলে দেখে নেবো, না শুধরাও এই করবো তাই করবো। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ি 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছে, যা করার। তোদের বুকে পা দেবো রে, তোদের বুকে পা দেবো, বুকে পা দেবো। একটা দিন আসবে এই চোর ডাকাত শুভেন্দুকে গলা ধরে অখিলদা কারামন্ত্রী ও রেডি করে রাখুন ওয়ার্ড, সেই ওয়ার্ডে ঢোকানো হবে শুভেন্দু অধিকারীকে। কতদিন বিজেপি বাঁচাবে? আমরা শান্তিপ্রিয় ছেলে মায়ের, কিন্তু প্রয়োজনে অস্ত্র ধরতে আমরা ভয় পাই না। মায়ের উপরে যখন আঘাত আসবে তখন আমরা অস্ত্র ধরতে পারবো। তারাই বলছে যারা ডিওয়াইফাই ঝান্ডা নিয়ে যদি যাস যে দোকানে কাজ করছিস কাজটা বন্ধ করে দেবো। আমরা ওই সমাবেশ থেকে বলতে চাইছি এই সাহস বন্ধ আমাদেরকে দিল, বেশি ট্যাপু করোনা ট্যাঙ্কি খুলে নিতে আমরাও যাবো। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে, রাজনৈতিক আক্রমণের ঊর্ধ্বে উঠে কি ব্যক্তিগত স্তরে আক্রমণও চলে যাচ্ছে নাকি? এই নিয়ে আমরা আলোচনায় ফেরত আসবো একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায় বাংলা এট 5-এ। এই মুহূর্তে সরাসরি চলে যাব ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মেটিয়া বুরুজের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু মুসলমান করছে। আমি আপনাদের কথা বলছি, তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম কংগ্রেস বিজেপির যতদিন গাঠবন্ধন থাকবে, আমি সিপিএম কংগ্রেসের সাথে বাংলায় কোনো অ্যাডজাস্ট করব না। আমি 34 বছর দেখে নিয়েছি। আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি, ক্রস চেক করে নিন। অনেক জায়গায় এই জিনিস হয়েছে। দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে দেবে, আর বড়নগরের যে এমএলএ ভোটটা, এই যে অভিষেক এটা শুনে রাখো, এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে, আর অ্যাসেম্বলির ভোটটা সিপিএম বিজেপিকে দেবে। যা সংক্ষেপে জেনে নেব, যুব সমাজ এই প্রভাব থেকে বেরোতে পারবে কি? হ্যাঁ না, আশা রাখতেই হবে যে একদিন হয়তো পারবে। আশার কথা অবশ্যই করে থাকছে। আর ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা আপনাদের কাছ থেকে মতামত চেয়েছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম বর্তমানে বাংলার রাজনীতিতে কি কটু কথা ছড়াছড়ি। প্রচুর উত্তর ইতিমধ্যেই পেয়েছি, 40,000 উত্তর পেয়েছি ইউটিউবে। ইউটিউব বলছে 97% মানুষ হ্যাঁ বলেছেন, 3% মানুষ না বলেছেন। ফেসবুকে 90% মানুষ হ্যাঁ বলেছেন, 10% মানুষ না বলেছেন। এক্স হ্যান্ডেল 96% মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন 4% মানুষ। হোয়াটসঅ্যাপে 88% মানুষ হ্যাঁ বলেছেন, 12% মানুষ না বলেছেন। ইনস্টাগ্রামে 85% মানুষ হ্যাঁ বলেছেন আর 15% মানুষ না বলেছেন। বাংলা এট 5-এ নিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। চোখ রাখুন জি 24 ঘন্টায় আরো অন্যান্য খবরের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।